আসসালামু আলাইকুম। আজকের পর্ব ফিরে আসার পথ এর গল্প শোনাবো। এটি একটি পরিবারের আল্লাহর পথে ফিরে আসার বাস্তবমুখী গল্প। প্রথম পর্ব, অলসতা থেকে দূরত্ব। হাসান সাহেব একজন ব্যস্ত ব্যবসায়ী। তার সকাল শুরু হয় মোবাইলের নোটিফিকেশন দেখে। তিনি নামাজের আজান শুনলেও বলেন, কাজ আছে, পরে দেখব। তার স্ত্রী সালমা ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সন্তানেরা ফারিয়া ও মিরাজ স্কুল আর গেমস নিয়ে ব্যস্ত থাকে। এই পরিবারে কেউ নামাজ পড়ার প্রতি গুরুত্ব দেয় না। একদিন হাসানের ব্যবসায় বড় ক্ষতি হয়। তিনি বহু টাকা হারান। এই নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বাসায় এসে তিনি রাগে অস্থির হয়ে স্ত্রী সালমার সাথে তর্ক করেন। সালমা বলেন, সব ঠিক হয়ে যাবে, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। হাসান তখন উত্তর দেন, ভরসা রাখার সময় কোথায়, সব শেষ হয়ে যাচ্ছে। রাতে সালমা মেয়ে ফারিয়ার সঙ্গে কথা বলছিল। ফারিয়া বলল, মা, আমরা কি কখনো আল্লাহর কাছে সাহায্য চেয়েছি? বাবা তো কখনো নামাজও পড়ে না, আমরা কেন এতদিন আল্লাহর হুকুম মানিনি? সালমা প্রথমে কিছু বলতে পারলেন না। তিনি বুঝতে পারলেন মেয়ে ঠিক বলেছে। তিনি রাতে স্বামীর কাছে গিয়ে বললেন, তুমি কি একবার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করবে না? হাসান রাগান্বিত কণ্ঠে বললেন, আমাদের সমস্যা সমাধান নামাজে পাওয়া যাবে না, এগুলো সব অলস মানুষের কথা। পরের দিন সকালে ফারিয়া এসে বাবার পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আমরা নামাজ না পড়ে আল্লাহর কাছে কিছু চাইব কিভাবে? আমি জানি না আপনি কি ভাববেন, কিন্তু আমি আজ থেকে নামাজ শুরু করব। মেয়ের কথা শুনে হাসান চুপ হয়ে গেলেন। তার মনে কিছু একটা নাড়া দিয়ে উঠল। রাতে হাসান শুতে যাওয়ার আগে একা একা চিন্তা করলেন, আমার ব্যবসার জন্য কত কিছু করলাম, অথচ নামাজের মতো সহজ একটা কাজ করতে পারিনি। আমি কি সত্যিই এতদিন আল্লাহর দিকে ফিরে যাইনি? আপনাদেরকে বলছি, অলসতা থেকে দূরে থাকুন, নামাজ শুরু করুন। পরবর্তী পর্বে দেখুন হাসান ও তার পরিবারের পরিবর্তনের গল্প।